ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনারা দেখলাম যে মহিষ আনছেন, এখন আপনার এই মহিষগুলো কি মানে বাসা এইখানে যে কটা আনছে এই কটাই আছে নাকি বাসায় আরও আছে আপনার? কতগুলো মহিষ আছে আপনার? দুটো গাভী। এখন এই মহিষের মানে দুধ কীরকম পাচ্ছেন আপনি? 8 কেজি থেকে 10 কেজি। এই যে মহিষগুলো যে আপনার আছে এগুলোতে ব্যয় কীরকম হয় বর্তমানে? তাতে মহিষে বেশি লাভ হয় না গরুতে বেশি লাভ হয়? সবচেয়ে মহিষে বেশি লাভ, এবং মহিষের লাভ মানে আপনাদের ব্যয়ও সবচেয়ে কম নাকি? এখন মহিষ কি প্রতি বছর বছর বাছুর দেয় আপনার? আপনার ঠিকানাটা বলেন তো। এখন আপনার এগুলো যে কি নিতে যায় আপনি কি বিক্রি করবেন? দেরিতে করবেন না? ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম মোবাইল নাম্বার আছে বলেন তো। 01793898594। ওকে, ধন্যবাদ। বছরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 5 তলা একটা ফাউন্ডেশন বাড়ি করতেছি, এবং যে জায়গায় বাড়িটা করতেছি সেই বাড়ির যে জমিটা ক্রয় করছি আমি, আমার প্রজেক্টে কয়েকটা মহিষ ছিল, এবং ফ্রিজিয়াম গরু একটা গরু তো প্রায় 3 লাখের উপরে ছিল। 50 লক্ষ টাকা শুধু 10 শতক জায়গা আমি কিনছি। তাহলে এখানে যদি আপনারা নিয়মিত, আসসালামু আলাইকুম, যেহেতু মাননীয় আমাদের পরিচিত একজন চাচা, আমাদের সকল আপনি এখানে কি আনছেন চাচা? এখানে প্রত্যেকটা জেলায় থানা ছাগল, এটা কি মানে পাড়া ছাগল নাকি? আপনারা দেখবেন যে এখন বিষয় হচ্ছে যে আপনি যে ছাগলটা আনছেন এর আগেও কি এখানে আসছেন? আপনারা যখন দেখবেন তাদের কাছে সেই সহায়তাটা এটা পাবেন। প্রথম আসছেন নাকি? আমি যেমন একজন শিক্ষিত, আমরা জানি যে প্রযোজন সেক্টরটাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করছে। এই প্রযোজন সেক্টরের ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বেশি অবদান রাখছেন। আমরা জানি যে পাঠা লালন পালন করছেন, এবং এই যে লালন পালন করছেন এটা ব্যয় কিরকম হচ্ছে বর্তমান আমার প্রজেক্টে সে কিন্তু সেও এখানে সহায়তা করছে। খুব সম্ভব আছে। আজকে আমারও চাকরির প্রয়োজন নেই, আমার বড় প্রয়োজন। আজকে এই যে মেলায় আসছেন, এই মেলায় আপনার দাবি কি বলেন? মেলায় আমাদের উন্নত দাবি হচ্ছে যে আমাদের খাদ্যগুলো দেওয়া আছে, সেটা কিভাবে অবশ্যই কঠোর পাইলে ভালো হতো, এবং একটা সরকার যদি আমাদের আন্দোলন সম্পর্কে আমাদের সকল ধারণা থাকতে হবে। আমরা আরো উন্নত আশা আছে কিনা কাটা আপনি পালিতাম। কোন স্থানে পশুটাকে রাখতেছেন, এটা খোলামেলা জায়গা আছে কিনা, আপনাদের দাবি হচ্ছে যে সরকার কাছে যে বর্তমানে যাতে ডাক্তারের সাথে দাম সম্পর্ক দাম আছে কমে কিনা, সবকিছু এবং আপনার সুযোগ সুবিধা পান নাকি? এবং আপনার প্রাণী সম্পর্কে আপনার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা বলেন তো। আমার মোবাইল যাতে আপনি তাৎক্ষণিক কোনো সমস্যায় পড়লে আপনি সেখানে আপনার ঠিকানাটা বলেন, তাদের ঠিকানাটা। কাছ থেকে একটু সহায়তা পেতে পারেন। তাইলে শেয়ার বাজার সদা পড়ছে। আরেকটা সিম্পল একটা কথা বলি, যে ওকে, কথাটা আসলে ধন্যবাদ। আমার বলার কিছু সে কিভাবে একজন সফল উদ্যোক্তায় পরিণত করেছেন আমাদের জেলায়। আমি শফিক ভাইকে এই দিন আমাদের আর থাকবে না। ইয়ারা কথাটা শেয়ার হোক নাকি, তারপরে ঢুকি, তাইলে না হলে কথা গেলে এই মহিলা কথা শেষটা পাবেন না। 1982 মানে কথাটা শেয়ার আমরা আসতে দেবে। হ্যাঁ, আপনার কোনো কথা বললে আমি উত্তর দেবেন। হ্যাঁ, সহায়তা নিয়ে ইউনো মহোদয় মনে হয় 3 মাস বা 2 মাস অন্তর অন্তর একটা করে মোবাইল কোড দিলে মনে হয় দোকানের খাবারের মানটা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইউনো সরকারের কাছে তো অনেক লোক আসেন বা ওনারা প্রস্তাবনা রাখেন, যদি স্বল্প পরিসরে আমাদের 10 জন থেকে 20 জন বা 30 জন, 2 জন থেকে 2 জন বা 3 জন করে নিয়ে আমি ডেইরির যদি সভাপতি, আমি ডেইরি নিয়ে কথাটা বলছি, যে এই দুগ্ধজাত পণ্য উৎপাদন আমরা নিজেদের জন্য এই 30 জন বা 40 জনের কি প্রতি বছর অংশগ্রহণ করেন? একটা নতুন মাত্রা যোগ করে হ্যাঁ, দিতে আমরা পারি। এখানে দেখলাম যে আপনার মূলত এগুলো কি কি হাট আছে এখানে? আগে আমরা জনসংখ্যার অভিষেক দিতাম, কর্পোরেশন কর্মকর্তারা আগে এখন এখন আমরা একটা প্রশ্ন আমাদের, যে আপনি এত হাঁস থাকতে এই হাঁস পালন করেন কেন বলেন তো? সুন্দর লাগে, এবং এই গাড়িটার পিছনে এই রাজহাঁসে আছে, এই রাজহাঁসের বাচ্চাগুলো নাকি? এবং আরেকজন কর্মকর্তা রয়েছে, এই দুজন মিলে গাড়িটাতে বসলে পিছনে জায়গাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এত বড় জায়গা কেন পিছনে? এখানে এত বড় জায়গা বলতে আমাদের যে সকল মা বোনেরা গর্ভবতী হন তাদেরকে আপনি কি এগুলোকে বাণিজ্যিকভাবে লালন করেন না শৌখিনভাবে? আমরা ওটা আলট্রাসাউন্ড বলি। এই গরুগুলো তো এই আলট্রাসাউন্ড সরকার থেকে এগুলোর মূল্য কিরকম বর্তমানে? এরকম কোনো মানুষ এখনো দেয়নি। আমি চাই যে ইউনোসারের মাধ্যমে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে যদি বলা যায় যে আমাদের এই দেশকে চালানোর জন্য এখন আপনার বাসায় এরকম আরো আছে, আমাদের এখানে এখন আপনার নাম্বারটা ঠিকানাটা
বলেন। আমার নাম্বার হচ্ছে 01764 আবার বলেন। 01764 আপনার যদি এগুলো কেউ কিনতে চায়, আপনাদের এই আজকের যে প্রদর্শনীতে দেখলো আপনার খামারে এগুলো যদি কেউ কিনতে চায়, আপনি কি বিক্রি করবেন? আমরা তো এখানে বিক্রি করব না, এখানে মানে খামারটাকে আরো বেশি করে আগামী হ্যাঁ, আপনাদের এখন বিক্রি কোনো সেলের কোনো নাই। কোনো সমস্যা ওকে, আমরা অবশ্যই আপনার কাছে এবং আপনার ঠিকানাটা বলুন তো, বাসা কোথায়? আমাদের বাসা আছে সাতনাই গলাগড়া 3 তিন নম্বর। আপনার নামটা বলুন তো। আমার নাম রওশন আলী। এই বিষয়টা আমরা ধন্যবাদ ভাই, হ্যাঁ। যে আর মোবাইল আর কি যে সে একটু যোগাযোগ করবেন আমাদের অফিসে। তো কারো মোবাইল কোনোভাবে পকেট থেকে হয়তো রেখে গেছেন অথবা পড়ে গেছে, আপনারা এই মোবাইল একটি পাওয়া গেছে। এই মোবাইলটি সঠিক যার হলে যে আপনারা যোগাযোগ করে মোবাইলটি একটি মোবাইল পাওয়া গিয়েছে। যদি কারো মোবাইল কোথাও রেখে দিয়ে থাকেন আর কি, তাহলে আপনি যে আর মোবাইল আর কি যে সে একটু যোগাযোগ করবেন আমাদের অফিসে। তো কারো মোবাইল কোনোভাবে পকেট থেকে হয়তো রেখে গেছেন অথবা পড়ে গেছে, আপনারা এই মোবাইল একটি পাওয়া গেছে। এই মোবাইলটি সঠিক যার হলে যে আপনারা যোগাযোগ করে মোবাইলটি 6 বছরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 5 তলা একটা ফাউন্ডেশন বাড়ি করতেছি, তাহলে আমার তো জানি না কে ভাই। এবং যে জায়গায় বাড়িটা করতেছি সেই বাড়ির যে জমিটা ক্রয় করছি আমি, আমার প্রজেক্টের কয়েকটা মহিষ ছিল এবং ফ্রিজিয়ান গরু, এক একটা গরুর দাম প্রায় 3 লাখের উপরে ছিল। 50 লক্ষ টাকা শুধু 10 শতক জায়গা আমি কিনছি। ইয়ারা কথাটা শেয়ার হোক নাকি, তারপরে ঢুকি, তাইলে না হলে কথা গেলে এই মহিলা কথা শেষ না পাবেন না। কথাটা শেয়ার আমরা আসতে দেবে। হ্যাঁ, আপনার কোনো কথা বলবো, আপনি উত্তর দেবেন। হ্যাঁ, সহায়তা নিয়ে ইউনো মহোদয় মনে হয় 3 মাস বা 2 মাস অন্তর অন্তর একটা করে মোবাইল কোড দিলে মনে হয় দোকানের খাবারের মানটা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইউনো স্যারের কাছে তো অনেক লোক আসেন বা ওনারা প্রস্তাবনা রাখেন, যদি স্বল্প পরিসরে আমাদের 10 জন থেকে 20 জন বা 30 জন, 2 জন থেকে 2 জন বা 3 জন করে নিয়ে আমি ডেইরির যদি সভাপতি, আমি ডেইরি নিয়ে কথাটা বলছি যে এই দুগ্ধজাত পণ্য উৎপাদন আমরা নিজেদের জন্য এই খাবারগুলো তৈরি করে নিজেরাই বিক্রি করতে পারি, এরকম আমাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা আমরা করি। গরু পালনের সফল উদ্যোক্তা মোহাম্মদ শফিক ইসলাম, আমরা তার কিছু, সে কিভাবে একজন সফল উদ্যোক্তা, আমরা তার মতামত আমরা হচ্ছে শুনবো, সে কিভাবে একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন আমাদের বিমলায়। আমি শফিক ভাইকে ওনার সফলতার কিছু গল্প আমি খামারি ভাইদের শোনানোর জন্য বিনীত অনুরোধ করছি। বছরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 5 তলা একটা ফাউন্ডেশন বাড়ি করতেছি, তাহলে আমার তো জানি না কে ভাই। এবং যে জায়গায় বাড়িটা করতেছি